নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন 1 জুন থেকে শুরু হওয়ার কথা ছিল অনলাইনে, কিন্তু অনলাইনে কোনো প্রকার আবেদন বর্তমানে হচ্ছে না বা আবেদন করতে পারছো না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 1 জুন থেকে অনলাইনে আবেদন চালু হবে, কিন্তু এমনটা হয়নি, এখনো চালু করা হয়নি অনলাইনে। অনেকেই প্রতিদিন যে ওয়েবসাইট আছে socialsecurity.wb.gov.in, এই ওয়েবসাইটটা খুলছো, চেক করছো, কিন্তু নতুন আবেদন করার কোনো লিঙ্ক বা কোনো অপশন, কোনো পোর্টাল আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আসল সত্যিটা কি? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। অনলাইনে আবেদন কেন এখনো দেখা যাচ্ছে না বা করতে পারছি না? 1 জুন পার হয়ে গেছে, তবুও বর্তমানে কারা আবেদন করতে পারছেন? কবে সাধারণ মানুষের জন্য অনলাইনে আবেদন চালু করা হবে এবং 3000 টাকা কারা পাবেন এই জুন মাস থেকে? এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছিলেন? শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছিলেন অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে আবেদন চালু করা হবে 1 জুন থেকে, কিন্তু এখনো পর্যন্ত পোর্টালে কোনো প্রকার লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি না অনলাইনে আবেদন করার জন্য। অনেকেই socialsecurity.wb.gov.in এই পোর্টালে প্রবেশ করে দেখছেন যে সেখানে লগ ইন অপশনই রয়েছে, যেটা আগে ছিল, কিন্তু সেটা শুধুমাত্র অফিস ইউজের জন্য, অর্থাৎ যারা সরকারি আধিকারিক তারাই এই পোর্টালে লগ ইন করে অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত কাজ করতে পারবে। সাধারণ নাগরিক যারা রয়েছি আমরা, আপনারা, তারা কিন্তু কোনো প্রকার অনলাইনে আবেদনের অপশন পাবেন না বা রেজিস্ট্রেশন করার অপশন পাবেন না। আজ 2 জুন 1টা পর্যন্ত আমি ভিডিও বানাচ্ছি দুপুর 1টার সময়, এখনো পর্যন্ত কোনো অনলাইনে আবেদনের লিঙ্ক নেই। নিজের মোবাইল নাম্বার দিয়ে আবেদন করার সুযোগ এখনো চালু হয়নি, অর্থাৎ বর্তমানে সাধারণ মানুষ সরাসরি অনলাইনে আবেদন করতে পারছেন না। তাহলে বর্তমানে আবেদনগুলো কিভাবে হচ্ছে? এখনো পর্যন্ত অফলাইনেই আবেদন হচ্ছে। মুখ্যমন্ত্রী এও ঘোষণা করেছিলেন যে 2 জুন পর্যন্ত যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন এবং ওই ফর্মগুলো দেখে দেখে সরকারি আধিকারিকরা যারা ডেটা এন্ট্রি করবে ভেরিফিকেশন করার পরে, তাদের টাকা 3 জুন 3 জুন থেকে দেওয়া শুরু হতে পারে। তাহলে এখন যে অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনারা লগ ইন করার অপশন দেখতে পাচ্ছেন, ওগুলো শুধুমাত্র সরকারি আধিকারিকরাই লগ ইন করতে পারছে। এই সমস্ত অফলাইন ফর্ম জমা পড়েছে অন্নপূর্ণা ভান্ডারের, সেগুলো দেখে দেখে পোর্টালে আপডেট করছে। তাহলে সাধারণ মানুষদের জন্য অনলাইনে আবেদন পোর্টাল এখনো পর্যন্ত দেয়নি। 2 জুন দুপুর 1টার সময় ভিডিও শুট করছি, এখনো পর্যন্ত দেয়নি। এছাড়া অন্নপূর্ণা ভান্ডারের আরেকটা পোর্টাল এসেছে socialregistry.wb.gov.in, দেখতে পাচ্ছেন। এই পোর্টালে এখন ফর্ম ফিল আপ শুরু হতে পারে। দুটো ওয়েবসাইট আছে, একটা হচ্ছে এই যে socialregistry.wb.gov.in, আর একটা হচ্ছে socialsecurity.wb.gov.in। এখানেও ফর্ম ফিল আপ শুরু হতে পারে, তবে এখানে বর্তমানে আমরা লগ ইন করতে পারবো না, অর্থাৎ সাধারণ মানুষরা এখানে বর্তমানে ফর্ম ফিল আপ করতে পারবো না। এখানে আপনি যদি ফর্ম ফিল আপ করার ট্রাই করেন, এখানে দেখাবে যে ইউর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন দ্য পোর্টাল, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার পোর্টালে রেজিস্টার করা নেই। শুধুমাত্র অফিসিয়ালি যারা আধিকারিক আছে তারাই এখানে অফলাইন ফর্মগুলো ডেটা এন্ট্রি করছে, কারণ তাদের কাছেই অফিসিয়াল আইডি রয়েছে। এখানেও ফর্ম ফিল আপ শুরু হতে পারে। যদি এখানে ফর্ম ফিল আপ শুরু হয় সেটাও আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, এবং যদি আরেকটা যে পোর্টাল আছে সোশ্যাল সিকিউরিটি, ওটার মাধ্যমে শুরু হয় তো ওটাও জানতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে অনলাইনে আবেদন, এইটা 3 জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। তো যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ ভিডিও দেবো, এবং আমরা অনবরত চেক করছি যে কখন অনলাইন পোর্টাল চালু হয়। তো আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলেই ভিডিও পেয়ে যাবেন, আপনাদের আলাদা করে বারবার চেক করতে হবে না। আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন থাকুন, আরো বিস্তারিত জানতে পারবেন। এখন দেখুন 3 জুন বা 3রা জুন থেকে কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকাটা পাবেন। অফলাইনে আবেদন করে যারা 2 জুনের মধ্যে ফর্মটা জমা দেবেন, এবং যত ফর্ম জমা পড়বে সেই সমস্ত ফর্মের মধ্যে যাদের আবেদন ভেরিফিকেশন হয়ে সফল হবে, তাদের আবেদন অনলাইন পোর্টালে আপডেট হয়ে যাবে। তাদেরকে 3 জুন থেকে টাকা দেওয়া শুরু হবে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। মুখ্যমন্ত্রী একটা সাংবাদিক বৈঠক করবেন মন্ত্রী এবং সাংবাদিকদের নিয়ে, সেখানে তিনি বোতাম টিপে টাকা ছাড়বেন যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করে ফেলেছেন, যাদের ভেরিফিকেশন সফল হয়ে গেছে, এবং যাদের কাজ বা ডিজিটালাইজ করা ফর্মটা, অফলাইন ফর্মটা দেখে দেখে সরকারি আধিকারিকরা পোর্টালে তুলছে, সেটা যাদের সম্পূর্ণ হয়ে যাবে তারাই এই টাকাটা পাবেন 3 জুন থেকে। এবং তারপরে যেভাবে যেভাবে ফর্মের কাজ এগোবে, যেভাবে যেভাবে ফর্ম ভেরিফিকেশন হবে, যেভাবে যেভাবে ফর্ম অনলাইন পোর্টালে আপলোড হবে, সেই অনুযায়ী টাকা পেতে থাকবেন ধীরে ধীরে বা ধাপে ধাপে। বর্তমানে অফলাইনে আবেদন ফর্ম জমা নিচ্ছে। এই সমস্ত ফর্ম জমা করতে পারবেন পঞ্চায়েত, বিডিও, এসডিও অথবা পৌরসভায়।
তারপরে সরকারি কর্মীরা আপনার অফলাইন ফর্মটা ভেরিফিকেশন করছে বা যাচাই করছে। এরপরে socialsecurity.wb.gov.in এই পোর্টালে সরকারি আধিকারিকরা শুধুমাত্র তাদের অফিস আইডি ব্যবহার করে লগ ইন করছেন এবং অফলাইন ফর্মে যে অপশন রয়েছে অনলাইন ফর্মেও সেই সেম অপশন রয়েছে এবং তারা ওই অফলাইন ফর্মটা দেখে দেখে অনলাইনে আবেদনকারীদের নাম নথিভুক্ত করছেন এবং ডেটা এন্ট্রি করছেন। তার মানে আবেদনকারীদের অফলাইন ফর্ম দেখে দেখে অনলাইনে বা সিস্টেমে ডেটা এন্ট্রি করা হচ্ছে। এরপরে সমস্ত তথ্য জেলা স্তরের লেভেলে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসন ওই সমস্ত আবেদন ফর্ম যাচাই করে অনুমোদন করছে এবং যাদের অনুমোদন হয়ে যাবে 2 জুনের মধ্যে তাদেরকেই 3 জুন থেকে টাকা দেওয়া শুরু হবে। বর্তমানে অনলাইনে শুধুমাত্র ফর্ম এন্ট্রি করতে পারছেন সরকারি আধিকারিকরা, কারণ তাদের কাছেই অফিসিয়াল আইডি বা অফিস ইউজার আইডি পাসওয়ার্ড আছে। এইবার সাধারণ মানুষদের জন্য এই অনলাইন আবেদন পোর্টাল 3 জুন থেকে চালু হবার কথা আছে, কারণ 3 জুন থেকে টাকাটা ছাড়বে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, তারপরে এই অনলাইনে আবেদন পোর্টাল চালু করা হবে। এরকমটাই হতে পারে বা আমার পার্সোনাল গাইডেন্স। তাহলে 1 জুন থেকে ঘোষণা করার পরেও কেন অনলাইনে আবেদন পোর্টাল চালু হলো না? দুটো কারণ হতে পারে। এক তো 3 জুন থেকে টাকা দেওয়ার কথা আছে, তাই যদি সাধারণ মানুষদের জন্য পোর্টাল চালু করে দিত তাহলে সবাই মিলে পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করার চেষ্টা করতো, যার জন্য ওয়েবসাইট সার্ভার স্লো হয়ে যেত বা ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যেত। এবার যদি ওয়েবসাইট সার্ভার স্লো হয়ে যেত বা ক্র্যাশ হয়ে যেত তাহলে সরকারি আধিকারিকরাও ওই অফলাইন ফর্মগুলো ডেটা এন্ট্রি করতে পারতেন না এবং 3 জুন থেকে যাদের টাকা দেওয়ার কথা আছে তাদের টাকা দিতে পারতো না। যার জন্য তারা চাইছে 3 জুন প্রথম দফায় যারা ফর্ম ফিল আপ করেছে তাদের টাকাটা দেওয়া হয়ে যাক, তারপরে 3 জুন থেকে ওই টাকা দেওয়ার কাজ বা প্রসেস বা টাকা ছাড়ার পরেই সাধারণ মানুষদের জন্য অনলাইন পোর্টাল চালু করা হবে, যাতে করে যারা প্রথম দিকে আবেদন করেছে তারাও টাকা পেয়ে যাবেন এবং যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাইছেন তারাও সুষ্ঠুভাবে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তার মানে সরকার চাইছে প্রাথমিকভাবে যারা অনুমোদন পেয়েছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তাদেরকে আগে টাকা পাঠাতে, তারপরে সাধারণ মানুষ যারা এখনো ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য অনলাইন পোর্টাল চালু করতে। তাহলে কবে থেকে অনলাইন পোর্টাল চালু হবে এবং ফর্ম ফিল আপ করতে পারবেন? 3 জুন থেকে প্রথম দফার টাকাটা ছাড়ার পরে আপনি অনলাইন পোর্টাল দেখতে পেতে পারেন এবং ফর্ম ফিল আপ শুরু হতে পারে এবং যাই আপডেট আসবে না কেন আমাদের কাছে ভিডিও পেয়ে যাবেন। তবে এটা সম্পূর্ণ রূপে নির্ভর করছে সরকারের উপর, কম বেশি দেরি হতে পারে বা 2 জুন রাত্রেবেলাও চালু করে দিতে পারে, সেটা ডিপেন্ড করছে সরকারের উপরে। আমি আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা আপনাদেরকে শেয়ার করলাম। যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে ওয়েট করে যান, আর যদি অফলাইনে ফর্ম ফিল আপ করতে চান তাহলে অফলাইন ফর্ম ফিল আপ করুন সঠিকভাবে, সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করবেন, সমস্ত ডকুমেন্ট জেরক্স করে জমা দেবেন এবং ফর্ম জমা দেওয়ার পরে অবশ্যই অ্যাকনলেজমেন্ট স্লিপটা বা রসিদটা বা রিসিপ্টটা অবশ্যই নিয়ে নেবেন, সেটা কিন্তু নিতে ভুলবেন না। আপনার মোবাইল নাম্বার অ্যাক্টিভ রাখবেন, ব্যাংকের ডিবিটি লিংক রাখবেন, তাহলে টাকা পেতে কোনো অসুবিধা হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, সোশ্যাল মিডিয়ায় অনেক লিংক ঘোরাফেরা করছে যেগুলো ভুয়ো বা ফেক, সেই সমস্ত লিংকে ক্লিক করে নিজের কোনো তথ্য সেখানে ফিল আপ করবেন না। কোনো অজানা ওয়েবসাইটে ঢুকবেন না ভুলেও, শুধুমাত্র সরকারি ঘোষণা তার উপর নির্ভর করবেন। অনলাইনে আবেদন চালু হলে অফিসিয়াল পোর্টালে গিয়েই আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল পোর্টালের শেষে .gov.in থাকবে, কারণ .gov.in মানে সেটা সরকারি পোর্টাল।